নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। মন্দারমণিতে এটা আমাদের সেকেন্ড দিন। সকালে উঠে আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই হোটেল থেকে বেরিয়ে সামনে যে দোকান ছিল ওখানে আমরা আমাদের টিফিনটা সেরে নিই। আর ফিরে আসার পর আমার হাতে ধরিয়ে দেয় ডাব। সমুদ্রের ঢেউ দেখতে দেখতে ডাব খেতে বেশ ভালোই লাগছিল। আগের দিন যখন এসেছিলাম তখন রোদ না থাকলেও আজকে কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়েছে, আর গরমটাও বেশ লাগছিল, তাই কেউ আর আজকে বিচে যায়নি। আজকে আমরা কেউ আর সুইমিং পুলে নামিনি, লাবণীদি আর শুভমদা ছাড়া। যদিও আজকের জল পরিষ্কারই ছিল, কিন্তু তাও নামতে চাইনি। কিছুক্ষণ সমুদ্রের ঢেউ দেখে তারপর আমরা ঘরে গিয়ে স্নান করে বেরিয়ে পড়ি। আর এবার আমরা যাব তাজপুর, আর তারপর সেখান থেকে বাড়ি। মন্দারমণির হোটেল থেকে আমাদের বেরোতে বেরোতে 12টা বেজে গিয়েছিল, আর সূর্যি মামা তখন মাথার উপরে। গরমও খুব করছে। আমার আর চৈতালিদির একটু বেশি গরম করছিল, তাই ভাবছিলাম যত তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়া যায়। আর যাওয়ার সময় মোহনাটাও একটু দেখে নিলাম। এই গরমের মধ্যে তো গাড়িতে বসে সেরকম কিছু মনে হচ্ছিল না, কিন্তু তাজপুর বিচে নামতেই আসল গরমটা অনুভব করি। আর আমি আর চৈতালিদি ভাবি আমরা গাড়িতেই বসছি, তোমরাই যাও। কিন্তু তারপর সবার কথা শুনে আমরা চলে আসি, আর তারপর ওখান থেকে আবার বেরিয়ে যাই। লাবণীদি বলে এই তাজপুরে নাকি সুন্দর আর একটা বিচ আছে, তাই সেটা খোঁজার জন্য আমরা বেরিয়ে পড়ি। আর তারপর গাড়ি পার্কিংয়ের জায়গা না পেয়ে গাড়ি অনেকটা দূরে রেখে আমরা সেই সুন্দর বিচে চলে এসেছি। এখানে এই হোটেলগুলো উপরে, কারণ জোয়ার ভাটার সময় বারবার হোটেলগুলো সরিয়ে নিয়ে যেতে হয়, তাই একবারেই উপরে করে ফেলেছে যাতে পার্মানেন্ট হয়ে যায়। আমরাও একটা ফাঁকা দেখে হোটেল পছন্দ করে চলে আসি। সবাই যে যার মতো দাঁড়িয়ে ছবিও তুলি, আর তার সাথে সমুদ্রকে আরও একবার কাছ থেকে অনুভব করি। আমরা যে হোটেলে এসেছিলাম সেটা মোটামুটি ফাঁকাই ছিল, আর আসার পর আমরা কি কি খাবো সেটার অর্ডারও দিয়ে দিই। এখানে সুমন কি কি মাছ আছে, কি কি কাঁকড়া আছে সেগুলো দেখাচ্ছে ভিডিওতে, আর তার সাথে আমরা যেখানে বসেছিলাম সেই হোটেলটা পুরোটা দেখাচ্ছে। এই বিচটা তাজপুর বিশ্ব বাংলার যে বিচ রয়েছে তার একদম পাশেই। একটা সরু গলির মতো রাস্তা আছে, ওখান দিয়ে ভিতরে আসতে হবে, কিন্তু গাড়ি পার্কিংয়ের বড্ড অসুবিধে এখানে। যদিও আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, গাড়ি পার্কিংয়ের জায়গাটা এখানে বড্ড ছোট। আর এখানে আসার পর আপনারা কি কি খাবেন সেটা ওদেরকে বলে দিলেই সবাই রান্না করে দেবে। আমরা পমফ্লেট আর এক রকমের মাছ নিয়েছিলাম, যেটার নাম আমার এখন ঠিক মনে নেই, তার সাথে ডাল, পাঁপড় এইসব। আর এখন দেখুন জোয়ার আসার কারণে জলটা ঠিক কোথায় উঠে এসেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলের সিঁড়ির কাছে গিয়ে সবাই একটু পা ভেজাই। সবাই নয়, চৈতালিদি, লাবণীদি আর শুভমদা শুধু। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তাজপুর থেকে বেরিয়ে পড়েছি। বাইরে গরম থাকলেও প্রকৃতির দৃশ্যটা কিন্তু খুব সুন্দর ছিল। দুপাশটা গাছ দিয়ে ঘেরা, আর মাঝখানে রাস্তা, আর তার পাশে রয়েছে দিগন্ত বিস্তৃত মাঠ। সবাই মিলে গল্প করতে করতে ফিরছিলাম। পুরো ঘোরাঘুরিটা বেশ মজাতেই কেটেছে। একসঙ্গে একটা দিন খুব ভালোভাবে কেটেছে। আর এই গল্পের মাঝখানেই হয়ে যায় অমিতাভদা আর চৈতালিদির মধ্যে ঝামেলা। শুভমদা আর অমিতাভদা চৈতালিদি আর লাবণীদিকে খুব রাগাচ্ছিল, আর চৈতালিদি আর অমিতাভদা দুজন মিলে তো গাড়িতে মারপিট করতেই শুরু করে দেয়। না, ব্যাপারটা সিরিয়াস কিছু না, জাস্ট বন্ধুরা মজা করে করছে। দুজনেই মজা করছিল। আর চৈতালিদির হাতে লাবণীদি বোতলও দিয়ে দেয় মারার জন্য। চৈতালিদি অমিতাভদাকে মারে, আর অমিতাভদা ভীষণ লেগেছে এরকম একটা অভিনয়ও করতে থাকে। বেশ মজাই চলছিল গাড়ির ভিতরে। অমিতাভদারও লেগেছে, লাগেনি বললেও ভুল হবে, কিন্তু অতটাও নয়। তারপর আমরা আসার সময় ঠিক করলাম আমরা শেরি পাঞ্জাবে যাব। দুপুরের খাবার খেতে আমাদের 4টে বেজে গিয়েছিল, তাই আমরা এখানে বেশি কিছু খাবো না। কোলাঘাট আমরা পেরিয়ে গিয়েছি, এবার বাঁদিকে পড়বে শেরি পাঞ্জাব। শেরি পাঞ্জাবের ভিডিওটা আমি আমার নেক্সট ভিডিওতে আনবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।